মাছ ছাড়াই সম্পূর্ণ নিরামিষ মাছের রেসিপি খেতে স্বাদ হবে দুর্দান্ত। যাকে খাওয়াবেন সেই আপনার রান্নার প্রশংসা করবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 2টি কাঁচা কলা নিয়ে নিয়েছি, আর কাঁচা কলাগুলোকে এখন আমি টুকরো টুকরো করে কেটে নিব। কাঁচা কলাগুলোকে কেটে নেওয়ার পর এখানে আমি এখন 2টা আলুকেও টুকরো করে কেটে নিচ্ছি। এখন কাঁচা কলা আর আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি এখানে একটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর এটাকে আমি সিদ্ধ করে নিব। আলু আর কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গেলে এখন আমি এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। আর একটা ব্লেন্ডারের জগ নিয়ে আমি এর মধ্যে একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েক টুকরো আদা, দিচ্ছি আমি এখানে 2টা শুকনা মরিচ। এখন এগুলোকে সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। কাঁচা কলা আর আলুটা ঠান্ডা হয়ে এলে এখন আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর একটা ম্যাশারের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ ও জিরার গুঁড়া 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/4 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ পরিমাণ বেসন, আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সব কিছুকে আমি একসঙ্গে ভালো করে মেখে নিব। সবকিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে তারপর এগুলোকে মাছের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। নিরামিষ মাছের এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, একবার খেলে কিন্তু বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে, কারণ এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আমার এখানে 1 পিস মাছ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর সেমভাবে আমি বাকি সবগুলো মাছ একইভাবে তৈরি করে নিব। আমি এখন মাছের টুকরোগুলোকে তেলে ভেজে নিচ্ছি, আর এক পাশটা ভালো করে হয়ে আসলে কিন্তু অপর পাশটাকে উল্টিয়ে নেবেন। এই নিরামিষ মাছটা আপনারা যদি বাসায় রান্না করেন তাহলে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আসল মাছ নয়। আপনারা একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, নিরামিষ দিনে সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে তারপর মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন ওই মাছ ভাজা প্যানের মধ্যে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা, দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টুকরা দারুচিনি। এখন এগুলোকে একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি ব্লেন্ড করে নেওয়া টমেটো আর আদার মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম বাটা ব্যবহার করতে পারবেন। এখন আমি সবকিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ ও ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। এখন সবগুলো মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব, যাতে করে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে উঠে আসবে সেই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা